গুড মর্নিং ফ্রেন্ডস। উঠে গেছে। উঠে গেল, রান্নাটা করে নি। ও বেশি উঠেছি কিছু টুটি। আর 3 দিন এবারে এই ধরতে পারে না, ধরতে পারে না। টাটা। কোন ধরো ভালো করে তখনই বসে চা খাচ্ছিলাম। চা খেতে খেতে মেয়ে তো গেল উঠে, তোমাদের দাদাভাই গেল বেরিয়ে। আর আমি ভাবলাম মেয়েকে একটু পরে খাওয়াই, মাছের ঝোলটা রান্না করে নিই, ততক্ষণে মেয়েকে একটু পরে খাওয়াই। ঘুম থেকে উঠে না কোনো বাচ্চাই খেতে পারে না, তাই জন্য ভাবলাম যে এখন খাওয়াবো না, একটু দাদার সাথে খেলা করুক, তারপরে খাওয়াবো। তাই জন্য মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। মাছটা এক্ষুনি রাখলাম তো ভালো করে, চাটা খেয়ে ধুয়ে ধুয়ে নিয়ে তাদেরকে বললাম কষা কষা করে করি। রোজ ওই পাতলা ঝোল ভাল লাগে না খেতে, তাই একটুখানি পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা কষা করে করছি। আর যেহেতু মাছটা আজকেই নিয়েছি, তার জন্য অসুবিধা নেই, ফ্রিজেরও মাছ না। আর ওদিকে মাছের তেলটা একটুখানি ভাজা ভাজা করবো, আর এই মাছটা বসিয়ে দিয়ে মেয়েকে খাওয়াবো, তারপরে আবার বাদ বাকি কাজ। কেন এখন 10:30 11টা বাজতে যাচ্ছে, মেয়েরও আবার খেতে খেতে দেরি হয়ে যাবে, তাই না? তো চলো মাছের মধ্যে জলটা দিয়ে দিই। তো কষানো হয়ে গেছে, প্রায় কষানো শেষ। তো চলো মাছের মধ্যে জলটা দিয়ে দিই। আর এখন ঠান্ডা কমেনি, ঠান্ডা কমবে কী করে, যা গরম পড়ছে 2-3 বার চান না করলে হচ্ছেই না, তাই জন্য চান করছি, ঠান্ডাও কমছে না। তো প্রচণ্ড গরম পড়েছে। তো মাছের ঝোলটা ফুটুক, আর আমি যে এদিকে যাই মেয়েকে খাইয়ে আসি। এখন এইভাবেই কাজ করতে হয়, একটা কাজ সুস্থিরভাবে আমি করতে পারি না। একটা কাজ করব, মাঝে মেয়ে উঠে যাবে, মেয়েকে খাওয়াবো, আবার কিছু কাজ করব, মেয়েকে চান করাবো, আবার কিছু কাজ করব, মেয়েকে ঘুম পাড়াবো, আবার কিছু কাজ করব, মেয়েকে খাওয়াতে বসাবো। এই করে করেই আমাকে চলতে হচ্ছে। মেয়ে যতদিন না বড় হচ্ছে ততদিন আমাকে এইভাবেই করতে হবে। তো দেখো মেয়েকে স্নান টান, মেয়েকে খাইয়ে দিলাম, খাইয়ে টাইয়ে দাদার কাছে রেখে এবার আমি স্নানটা করে এসেছি। স্নানটা করে এসে ভাবলাম যে না, পুজোটা দিয়ে দিই, তারপরে পরেরটা পরে দেখা যাবে। তাই এখন পুজো দিতে বেরিয়েছি। তো পুজোটা দেওয়া হয়ে গেলে সমস্ত কাজ শেষ। আর রান্নার মানে মাছ ভাজছি, একবার ঘর মুছছি, এরকম করে করে কাজটা করে নিয়েছি। তো এরকমভাবেই করতে হয় জানো তো, যদি একবারে কাজটা না করি তাহলে অনেকটাই সমস্যা হবে। তোমরা কি বলো? আর আমার যেহেতু রাস্তার পাশেই বাড়ি, তো দেখো কত সুন্দর হকার যাচ্ছে, সরি হকার না, সবজিওয়ালা। তো চলো ঠাকুরের জলটা নিয়ে নিই, এরপর ঠাকুরের জলটা চলে গেলেই হয়ে যাবে এই মুশকিল আসান। ঠাকুরের জলটা নিয়ে নিলাম, তো এবার দিয়ে দিই ঠাকুর পুজোটা। তো সবাই দেখো আমাকে দেখতে দেখতে যাচ্ছে। আর বাইরে দেখেছো কি রোদের তাপ। তো তোমাদের সাথে আমি কোনোদিন আমার পুজোর ভিডিও শেয়ার করি না, তাই ভাবলাম আজকে একটুখানি পুজোর ভিডিওটাই শেয়ার করি। আর মাঝে মাঝে দেখছি যে ক্যামেরাটা ঠিক আছে কি না। তোমরাও কি আমার মতো করো? তাহলে কমেন্ট করে বলো। আর গরমে কিছুই ভালো লাগছে না, তাই জন্য ভাবলাম মাছের ঝোল আর ভাত করি, তারপরে দেখছি কী কী রান্না করব। এখন হবে মেয়েকে স্নান করাবো, ছেলেকে স্নান করাবো, তারপরে হবে বাদবাকি কাজ। মন দিয়ে যে একবারে কোনো কাজ করব সেটা এখন আর হয় না। ঘরে ছোটো বাচ্চা থাকলে একবারে কোনো কাজই কমপ্লিট করা যায় না। তো তোমাদের সাথে কিন্তু আমি ফার্স্ট টাইমই আমার পুজোর ভিডিও শেয়ার করছি। আর আমার ঠাকুরের জায়গাটা খুব ছোট, একটু এদিক ওদিক হলেই মানে পড়ে যায়। সেদিনকেও আমার ছেলে হাতে তাপ নিতে গিয়ে প্রদীপ পড়ে গেছে। তো এরকম হয়, ঠাকুরের জায়গাটা এতটাই ছোট না যে সামাল দেওয়া যায় না। তো দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি, বেশি ঠাকুর নেই, এইটুখানি ঠাকুরে আর
কোথায় কী দেবো খেতে, কোথায় দেবো, ঠাকুর যেভাবেই রেখেছে সেভাবেই ঠাকুরকে দেবো। ঠাকুরের ঘর ঠাকুর নিজেই তৈরি করে নেবে, এটা আমার বিশ্বাস। জানি না ঠাকুর ঘর কবে করতে পারবো, একটু কতক্ষণ মানে বেশিক্ষণ ধরে পুজো দিতে পারবো। তো তোমরা হয়তো বললে ভাববে যে মানে বলছে দিদিভাই, তো ছোটোবেলা থেকে আমার পুজো দিতে খুব ভাল লাগতো, কিন্তু এখন সময় হয়ে ওঠে না যে অনেকক্ষণ ধরে পুজো দেবো। তো আমি ঘুম থেকে উঠতাম ভোর 5টায়, মানে বিয়ের আগে, তখন আমি 7 কি 8-এ পড়ি। ঘুম থেকে উঠে আগে ফুল আনতে যেতাম, তারপরে আমি ঠাকুর পেতেছিলাম। সেটা হচ্ছে একটা শিব ঠাকুর, একটা হচ্ছে লোকনাথ বাবা, আর একটা তারামার ছবি। আর শিউলি ফুলের সময় শিউলি ফুল তুলে মালা গাঁথতাম। তো এই ছোটোবেলার কথাগুলো কিন্তু মাঝে মাঝে খুব মনে পড়ে। আর আমার বাড়ির কাছে কিন্তু জবা ফুল একটা কি দুটো, রোজ একটা করে দুটো ফোটে। আর পাশের বাড়ির কাকিমা সব জবা ফুল দিয়ে যায়। আর আমার বাড়ির সামনে যে কাঞ্চন গাছটা আছে সেখানের ফুল তো আমি একটাও পাই না, কাকিমা কটা নেয়, কটা আবার আমাকে এনে দিয়ে যায়। তো তাই দিয়েই পুজো দিয়ে দিই। আর মোটে আমার 4টে ঠাকুর, এই যে একটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর, একটা হচ্ছে রাধা গোবিন্দ, আর একটা হচ্ছে কামাখ্যায় গেছিলো আমার মা, সেখান দিয়ে এনে দিয়েছে। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। তো জানি এর থেকেও লোকের ছোটো ঠাকুর ঘর থাকে, আমার এইটুখানি ঠাকুর ঘর আছে। তো দেখো মেয়েকেও নিয়ে এসি, মেয়ে আর ওর দাদার কাছে থাকছে না, আমি বললাম না আমি নিয়ে নিই, তাই মেয়েকে আমি নিয়ে নিলাম, নিয়ে এখন দিচ্ছি পুজো। তো চলো পরে আবার আসছি। তো মেয়েকে রেখে এসেছি ওর দাদার কাছে, এখন করব হচ্ছে মানে শুধু ভাত, মাছের ঝোলটা রান্না করেই চানে গেছিলাম। আর দেখো চাল একদম বাড়ন্ত, তাই ভাবলাম যে না চালটা ঢেলে নিই তারপরেই ভাতটা বসাই। তাই চাল বেশি আনেনি তোমাদের দাদাভাই, 6 কিলো না 7 কিলো চাল এনেছে। তো ভাতটা বসিয়ে দিই। তো আমরা বেশি চাল আনি না, বেশি চাল আনলে কী হয় বলো তো, পোকা লেগে যায়, তাই অল্প করেই আনা হয়। তো দেখো ভাত রান্না হয়ে গেছে, আমরা অনেকক্ষণ পরে আসলাম, মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে। তো আর যা গরম পড়েছে, একটু এসে একটুখানি বসলাম, ফ্রেশ হলাম। তো তারপরে অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। আর এই হচ্ছে আমার মাছের ঝোল, আর ছেলেকে ভাতটা মেখে দিই। ছেলের আজকে খুব জোর খিদা পেয়ে গেছে, ছেলে খেয়েছিল হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স সকালবেলা, তাই ছেলেকে খাইয়ে দেবো, তারপরে খাবো আমি। এটা হচ্ছে মাছের তেল, আর এই হচ্ছে মাছের ঝোল। তো ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে মেয়ের 11 লেখা। তো 11 লেখা হচ্ছে, মেয়ে তো বড়ই হয়ে গেল, মেয়ের কাল বাদ পরশু জন্মদিন, তাই জন্য 11 লেখাটা তাড়াতাড়ি করে করে নিতে হবে। তো তোমরা কে কী বলছো কমেন্ট করে অবশ্যই বলো। আমার মেয়েটা কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, তাই না? ভালো লাগছে না যে আমার মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা করছে কিন্তু আমার পণ্ডিত মহাশয়, মানে হচ্ছে আমার ছেলে। তার মধ্যে দেখেছো আমার মেয়ে কী করছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, মানে ভিডিও করতে ও আমাকে দেবেই না, ও এরকমটাই করে। তো চলো এই হচ্ছে 11 লেখা হয়েছে। আর এই যে মেয়েকে আবার ড্রেস পরিয়ে নিয়েছি, মেয়ে এখন দেখছে কি হচ্ছে আমার সাথে। তো সব লেখাই করেছি, ভাবলাম এটাও কেন করবো না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, বাই।